আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাইকটা নেওয়ার পর ফার্স্ট অফ অল আমি হ্যান্ডেলটা চেঞ্জ করছিলাম, পাইপ হ্যান্ডেল ইনস্টল করছিলাম। অ্যান্ড এইটা যে ভাইজরটা ছিল এটা অনেকটু কেটে ফেলছিলাম। ভাবছিলাম যে স্টান্ট করব। অনেকেই আমার পেজে মেসেজ করছেন, আমার আইডিতেও মেসেজ করছিলেন, আবার কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনার তো বাইক আছে, 4V তো আছেই, ওইটা দিয়ে স্টান্ট করেন, V3 দিয়ে আর কি ঘোরাঘুরি করবেন। তো অনেকজনের কমেন্ট দেখা নিজের কাছে কেমন জানি লাগছিল যে আসলে এটা কাটা আমার ঠিক হয় নাই, দেখতেও খারাপ লাগছিল। আর যেইটাতে যেই মানা, V3-তে 3 পার্ট হ্যান্ডেল এটাই বেস্ট, বাট ওই যেটা একটাই অনেক নিচা হয়ে চালানো লাগে, এটা একটু সমস্যা। বাট পরে এটা চেঞ্জ করে ফেললাম, আবার স্টকের মতো করলাম। এই ভাইজরটা কিনলাম, ভাইজরটার দাম নিচ্ছে কত, 1500 টাকা। আগে ছিল নীল, এখন আমি ইনস্টল করছি ব্ল্যাক। তো আমার একটুখানি ভুলের জন্য আমার এত টাকা চলে গেল। আর পাইপ হ্যান্ডেল ইনস্টল করার পর যখন রোলিং স্টপে দিতাম তখন কেমন জানি একটা সাউন্ড হইতো, ভয় ভয় লাগতেছিল। আচ্ছা, আবার রোলিং স্টপে দেওয়ার পরে হ্যান্ডেল খুইলাই যায় নাকি, সব কিছু মিলায় আর কি ভাবলাম যে না, এটা দিয়ে আমার হবে না। আর মেন ব্যাপারটা, এটা দিয়ে আমি স্টান্ট করতাম, বাট মেন প্রবলেমটা হয়েছিল এটার ক্র্যাশ গার্ড নিয়ে। ক্র্যাশ গার্ড কোনোভাবেই বানানো পসিবল হচ্ছে না, মানে আমার আইডিয়াতে আসতেছে না যে কীভাবে বানাবো, কীভাবে হার্ড হবে। একবার ভাবছিলাম যে এটার যে আপনার কিটগুলো আছে, কিটের মাঝখান দিয়ে ওই যে পাইপ বার করবো, তো কিট একটু ফুটা করা লাগবে। তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে না, এটা দিয়ে হবে না, সো অতটা প্যারা না নেই। তবে এটাতে হুইল লিভার বানানোটা অনেক ইজি ছিল। তো সব কিছু মিলায়া হিসাব মিলায় ফেললাম, বাইক আবার স্টক করে ফেললাম। এখন সবাই কমেন্ট করতেছেন যে এইটাই নাকি ভালো লাগতেছে, বা আপনাদের কমেন্ট দেখে আমারও ভালো লাগতেছে। তবে এটা দিয়ে মাঝে মধ্যে আর কি রোলিং স্টপই হবে, ড্রিফটিং হবে, অ্যান্ড হুইলিও হবে। বাট ভয় লাগে যদি ক্র্যাশ হয় তাহলে তো মনে করেন অবস্থা খারাপ। তো এই ব্যাপারটা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা করা। ব্লগিং শুরু করব, বাট ওই যে সেভাবে সময় সুযোগ কোনোটাই হয় না। এক মনে চায় যে ব্লগিংটা কন্টিনিউ করি, আরেক মনে চায় ব্লগিংটা করব, তাহলে স্টান্ট কখন করব, সব কিছু মিলে আর হচ্ছে না। তবে দেখা যাক, এখন থেকে ইনশাল্লাহ আপনারা প্রতি সপ্তাহে 2-3টা লং ভিডিও, আই মিন ব্লগিং যে ভিডিওটা, এটা ইনশাল্লাহ পাবেন। আর আপনাদের কাদের ড্রিম বাইক R15 V3 কমেন্টে জানাবেন। একটা সময় আমারও স্বপ্নের বাইক ছিল এইটা। কত ভাবছি যে কবে কিনবো, হয়তো কোনো দিন কিনতে পারবো না, কিন্তু আল্লাহ আমার সেই তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ নিয়ে নিছি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিও ভালো লাগে, আমার বাইক স্টান্ট ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক। সব কিছুই আপনাদের ভালোবাসাতে হয়েছে, আপনারা ভালোবাসা দিচ্ছেন, দ্যাটস ওয়াই আমি এই পর্যন্ত আসতে পারছি, এটা আমি বরাবরই বলি। তো আপনাদের প্রতি এক বুক ভালোবাসা অবিরাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।